হয়েছিল তোমার যে এখানে এরকম নেতিয়ে পড়েছিলে? ঠাকুর, আমার সব সময় নিজেকে বড় অস্থির লাগে ঠাকুর। ও লাগে বুঝি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আগে এমনটা হতো না। যেদিন থেকে আপনার কাছে এসেছি সেদিন থেকে এমন হচ্ছে। ও আরে দো, হ্যাঁ তুই যা নিজের কাজে যা, যা। হ্যাঁ, যা। যা। হ্যাঁ রাম বাবু, ঠাকুর, তুমি কি নিজের ইচ্ছেতে এখানে এছো? তুমি এছো ওই ইচ্ছেময়ীর ইচ্ছেতে। সব ইচ্ছে যে তার উপরই নির্ভরশীল। এখন আমি আপনাকে নির্ভর করি ঠাকুর। আপনি সাহায্য না করলে আমি কি করব? দেখো বাবু, আমি তোমার ধার ধারি না। তোমার যদি ভালো লাগে তাহলে এসো, না হলে এসো নি। হ্যাঁ হ্যাঁ, যাও। ঠাকুর ঠাকুর ঠাকুর, আপনি আমার সঙ্গে এমন করতে পারেন না। ঠাকুর, এখন আপনি বলে দিন আমি কি করব। হ্যাঁ, ঠাকুর ঠাকুর ঠাকুর, আপনি আমায় দীক্ষা দিন। আপনার মন্ত্রী আমায় দীক্ষা দিন ঠাকুর। ও রামবাবু, এখন তুমি ঘরে যাও, সময় এলে সব পাবে। হ্যাঁ, বাবু, পাবে গো পাবে। হ্যাঁ। রামচন্দ্রের হার নামানা মনোভাব ও জেদের কাছে হার মানতে হলো পরমহংসকে। যতই তিনি মুখে বলুন না কেন, কি করব বাপু, সবই হরির ইচ্ছে। কিন্তু মনে মনে যে তৈরি হচ্ছেন তার এই গৃহী ভক্তটিকে কৃপা করবার জন্য। শাস্ত্রে বলে নামই অপেক্ষা নামের মহিমা অধিক। অতএব সেই নাম জপেই গুরুর কৃপা লাভ করে ধন্য হল রামচন্দ্র দত্ত। এখন অপেক্ষায় থাকতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা লাভে আর কে কে ধন্য হন তা দেখার। ও মা, দেখ না মা, দেখ এই বিষয় নোকের সঙ্গে কথা কইতে কইতে এই জিভটা একেবারে হেজে গেছে। এই দেখ দেখ দেখ, দেখ একেবারে হেজে গেছে, হেজে গেছে। কিরে, কথা কইবি নি? দেখি যখন তখন এরকম ভাবে মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকবি? কেন রে মা, কেন? কি চাস তুই? বেটা চাই রে মা, বেটা। এর কোনোদিন বেটা হবে নি, কিন্তু এর যে বড় স্বাদ, একটা বেটা পেলে তারে মায়ের মতো কোলে তুলে নি। দে না মা, দে না, এর একটা বেটা দে না, দে না মা। তারে আমি খাওয়াবো, ঘুম পড়াবো, মায়ের যত স্বাদ সব তারে উজাড় করে দেবো রে মা। দে না মা, দে না, একটা শুদ্ধ সত্য বেটা দে না। ওরে ওরে, আয় না, আয় না বাপ, আয় না। তুই বেটা চেয়েছিস? এই তোর বেটা, তোর রাখাল রাজা। অমন করে পেটন করে কাঁদছিস কেন রা? আয় না, এর কাছে আয়, এর ঘরে আয়, আয় না, আয়। আয় রে, আয় আয়, আয় রে, আয় আয়, আয় রে, আয় আয়, আয় রে। কি হয়েছে গো? ও, সে কোথা গেল রে, সে কোথা গেল? কে কোথা গেল? আমরা তো এখানে। আরে তোরা নয় রে, তোরা নয়, সে কোথা গেল? কে কে ছিল কে? আরে কেউ আসেনি রা, আমি তারে আয় আয় বলে ডাকলুম, কিন্তু কোথা যে মিলিয়ে গেল। বয়েছি ফের সেই সম্বন্ধ দেখেছ? নারী ঋতু, স্বপন নয় রে, স্বপন নয়। সে গাছতলায় দাঁড়িয়েছিল, মা আমারে কইলে সে রাখাল রাজা। এই রাখাল রাজা। হ্যাঁ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে খুড়ো? ঘুমের মধ্যে তো তারে দেখলুম, মা আমারে কইলে সে এর বেটা। ওই বৃন্দাবনের রাখাল রাজা তোমার বেটা? হ্যাঁ রে ঋতু, নাম তো তাই কইলে মা, সে এর বেটা আর হে তার বাপ। দেখো মামু, মেলা রাত হয়েছে, এই তুমি ঘুমিয়েছো কিনা তাই দেখতে এলুম। হ্যাঁ, বাকি চেয়েছিলুম, তাহলে উদম হয়ে গঙ্গার পাড়ে আয় আয় বলে ঘুরে বেড়ানো। হ্যাঁ, হ্যাঁ,
এই তোমার জন্য কি রেতে আমরা ঘুমাতেও পারবো না? হ্যাঁ, এই দিন রাত খেটে মরবো, রেতে না ঘুমালে আমাদের চলবে? নাও শুয়ে পড়ো, দেখি শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ে একেবারে ঘুমিয়ে পড়। তারপর ঘুম থেকে উঠে দেখবে তোমার ওই রাখাল রাজা দৌড়ে এসে দাঁড়িয়ে আছে। বলছিস? হ্যাঁ বলছি। সত্যি এর বেটা এসে দূরের সামনে দাঁড়াবে? হ্যাঁ রে বড়দা, জপের থলিটা নিয়েছিস তো? সেটা তো তুমি আগেই তোমার পোটলাতে রেখে দিয়েছো গো দিদি। ও, রেখেছি বুঝি। হ্যাঁ রে সারদা, কাজ করতে করতে কি ভাবছিলি মা? যে কোথায় কি রেখেছিস মনে রাখতে পারছিস নে? আমি কিছু ভাবিনি গো মা। দিদির মনটা কি এখানে আছে গো মা? কামার পুকুরে আছে। এখান থেকে না যাওয়া থাক, দেহটা এখানে পড়ে থাকবে। দিদি আর আমাদের কথা ভাবে না মা, সর্বক্ষণ ওই কামার পুকুরের লক্ষ্মী আর শিবরামের কথা ভাবে। দাদা ঠিক বলেছে। একদম স্বার্থপরের মতো কথা বলবি না। দিন রাত যে মানুষটা তোদের জন্য এক করে দিয়েছে, তাকে এমন কথা বলতে তোদের একটিবারও মুখে বাঁধলো না? মেয়েটা কবার গেছে সেখানে? এখানেই তো থাকে সে। আর তোরা? ওরে বাবা, ওরাও তো বড় হয়েছে। ওরা বড় হওয়ার পর দিয়ে সারদা তো তাদেরকে একটিবারও দেখেনি। আর তোরা? তোদের বাবারই সারদা কথা দিয়েছিল যে তোদের দেখবে, তাই ও নিজের সর্বস্বটুকু ভুলে তোদেরকে নিজের বুক দিয়ে সামলে রেখেছে। আর তোরা দিন দিন স্বার্থপর হয়ে উঠছিস। থাক না মা, ওদের অত বকুনি। আমি ওদের বকছি না রে সারদা, আমি তো শুধু ওদের মনে করিয়ে দিচ্ছি যে ওরা ভুল ভাবছে। সব বাধা সাধা হয়ে গেছে রে সারদা। হ্যাঁ গো খুড়ো, আমার বড়দা আর কালী নিজেদের হাতের কাজ ফেলে আমার বাধা ছাদা করে দিয়েছে। আমাদের বিশেষ হাতই লাগাতে হয়নি। তোর ভাইয়েরা খুব কাজের রে সারদা। হ্যাঁ গো খুড়ো, ওরা আমারে কোনো কষ্ট করতেই দেয় না। ভগবানের কাছে আমি সর্বক্ষণ মিনতি করি আমি যেন জন্মান্তর ধরে ওদের মতো ভাই পাই গো। ভাইদের রেখে চলে যেতে খুব কষ্ট হচ্ছে, তাই না রে মা? হ্যাঁ গো খুড়ো, আমি যে ওদের ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারিনি। ভাবিস নে, কামার পুকুর গিয়ে সেখানে শিবরাম আর নক্কিরে পাবি। তাদের কাছে নে, ভাববি একজন তোর বড়দা আর একজন হলো কালী। ভালো লাগছে না গো মা, একেবারে ভালো লাগছে না। এ কি কথা বাপ? এ তোর দেশ, এ তোর বাড়ি, এখানে ভালো লাগছে নে বলতে নেই। সত্যি বলছি, বিশ্বাস করো, আমার দক্ষিণেশ্বর যেতে মন চায়। সেখানে গিয়ে মায়ের পূজারি হতে মন চায়। বাবা, জ্যাঠা, দাদা, খুড়োর মতো। তোর দাদা সেখানে গিয়ে আছে, তুইও সেখানে গিয়ে থাকবি? তাহলে এই বাড়িটাতে আমি একা তোর দিদিরে নে কেমন করে থাকি বল দেখি? কেন দিদিরে নিয়ে থাকতে পারবে না? কেন? দিদি কি পাগল নাকি বিষ নিয়েছে? এই তো দিব্য লাহাবাবুদের ঠাকুরের আসরে সে গান গাইছে, পুজো করছে। পাগল হলে কি সে এসব করতে পারতো? আহ, আমি তা কখন বললুম? আর লক্ষ্মী কেন পাগল হতে যাবে? পাগল হোক আমার শত্রুর। তবে দেখ বাবা, ঘরে একটা বেটা ছেলে না থাকলে বড্ড অসুবিধে হয়। তোর কাজ নেই ওই দক্ষিণেশ্বরে গিয়ে, তুই বরঞ্চ এখানে যেমন যজমানি করছিস তেমনি যজমানি কর। কিন্তু মা, আহ, কাজ নেই মেলা কথা বলে। ওদিকে তো দিদি যে সেই পেশন্নর বাড়ি গেছে আর ফিরবার না আমি করে না। যা দেখিনি, একবার গিয়ে দেখে আয় দেখি। দিদি চলে আসবে মা। তুমি তো জানো, দিদি যদি একবার কৃষ্ণ নামে মুজে যায় তাহলে সেখান থেকে তার তোলার সাধ্য কারণ নেই।
ওগো কমলিনী চেয়ে দেখো ধনী পদে চিন্তামণি গড়াগড়ি যায় মজলি কাহার পানে চাইলিনি শ্যাম পানে 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 শ্যামের চূড়া ঠেকে বেগায়। ওই তো দিদি এইছে। ও দিদি, তুমি এমন সাজ সেজেছো কেন আজ? রঙিন শাড়ি? নীল শাড়ি মা, আমার নীল মাধবের গায়ের বরণ নীল, তাই আমি নীল শাড়ি পরেছি। আমার কালাকেশ্বর মাথায় চূড়ো, তাই আমি মাথায় চূড়ো করে খোপা বেঁধেছি। তুই তুই এই শাড়ি পরে গান গেয়ে এলি? হ্যাঁ গো মা, রাধারানী হয়ে আমি তারে ডেকেছি, তার নাম গান গেয়েছি। আমার গানে রাধারানীর বিরহ শুনে কেউ নিজেদের চোখের জল ধরে রাখতে পারেনি, আমিও পারিনি। কিন্তু তোমরা আমার দিকে এমনি করে তাকিয়ে আছো কেন? কি ভাবছো আমি পাগলি হয়ে গেছি? না গো মা না, খুড়ি আমারে বলেছে না, কেষ্টরে ডাকতে হয় রাধা হয়ে, রাধার বিরহ নেই। আমি শুধু তার কথা অক্ষরে পালন করছি। অনু কি গায়ের লোকে তোকে এই বেশে দেখে কি ভাববে বল দেখি? তারা কি কেউ তোকে ছেড়ে কথা কইবে? লোকের কথায় কি যায় আসে মা? লোক নিন্দের ভয়ে কি রাধারানী ছিল? থাকলে কি সে কালো বরণেরে পেত? তোমার সেকেন্ডকার নাম গান হয়ে গেছে দিদি, তাহলে এবার তুমি? ও হ্যাঁ রে ভাই, আমি এক্ষুনি রাধারানীর বেশ ছেড়ে এই বেদবার থান পড়ে আসছি, এক্ষুনি আসছি। ও শিবরাম, জয়রাম বাটি গিয়ে তোর খুড়ির একবার খবর দেওয়া দেখি। আমি তোরে ছেড়ে বেশি দিন শ্বাস নিতে পারবো না রে মা। তুমি না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে দিদি। মন ভালো লাগবে নি। আমি কি চিরকালের জন্য যাচ্ছি নাকি রে বোকা? আর আমি কি তোদের ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারি? শিবরাম আর লক্ষ্মীরে পেয়ে আমাদের ভুলে যেওনি। ওদের পেলে আমাদের কথা তুমি ভুলেই যাও। আমি কাউরে কখনো ভুলিনি রে, কাউরে না। মেয়েটার যাবার কালেও ওদের নিয়ে তোদের মান কমলো নি না? এই হয় বুঝলে বউটান, এরা চায় এদের দিদি কেবল এদের কাছে থাকুক, আর ও কেন চায় তাদের খুড়ি কেবল তাদের কাছে থাকুক। এই ঝোল টানার খেলা চলতেই থাকবে। ওপরও আমি একসাথে সবাই রে কোলে নিয়ে থাকতে চাই। থাকবি রে মা থাকবি, কিন্তু এদের সেটা মানতে একটু সময় লাগবে। এবার চল দেখি, তাড়াতাড়ি পা চালিয়ে চল, তোরে সেখানে দে, ওখানে একটা কাজ সেরে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। সাবধানে যাস মা, নিজের খেয়াল রাখিস। কালি দে 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 মুচকাটা। না না, চলো আমি পালকি অব্দি পৌঁছে দিয়ে আসছি। বেশ চ চ চলো। দুগ্গা দুগ্গা
বললে সে কথা সত্যি। সারদারে সবাই নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে চায়, আর সারদাও মায়ের মতো সবাই বুকে ধরে রাখে। কিন্তু কিন্তু কি শ্যামা সুন্দরী? সারদার নিজের কোল যখন ভরবে তখন কি করবে ওরা? সারদার বেটা? হ্যাঁ, সারদার বেটা, ফুটফুটে একটা সুন্দর ননির পুতুল, বাল গোপালের মতো দু হাত তুলে আমার সারদারে মা মা বলে তার কোলে ছুটে আসবে। তখন তারা সইতে পারবে তো? ঠাকুর, আপনার সঙ্গে দেখা করাতে একজনকে নিয়ে এসেছি। কই এসো। কি গা মনমোহন? ও শিকরাজ জমিদারের ছেলে। অল্প বয়সে মা মারা যেতে বাবা আবার বিয়ে করে। সিমলেতে এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। সিমলে? ছোটবেলা থেকে ওর ধর্মে খুব মতি ঠাকুর, ব্রাহ্ম সমাজের ভক্ত। আমার বোনের সঙ্গে বিয়ে হয়েছে। ও, বিয়ে হয়ে গেছে, কিন্তু সংসারে একদম মন বসাতে পারছে না ঠাকুর। আমাদের পৈতৃক বাড়ি কোন্নগরে আজ এসেছে, মানে ওর শ্বশুর বাড়ি আর কি। আমি ওকে আপনার কাছে নিয়ে এসেছি, ওর যাতে সংসারে মন বসে। আপনি ওকে আশীর্বাদ করুন ঠাকুর। দেখা, কি নাম তোমার? রাখালচন্দ্র ঘোষ। সেই নাম রাখাল, ব্রজের রাখাল, সেই নাম গো। হায় রে আয়, দূরে দাঁড়ে থাকিস নি, এই বাপের কাছে আয়। হায় রে আয় 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 আয়, এর কাছে আয়, এর কাছে আয়, এর কাছে আয়।